কোন সুবহানাল্লাহ। ফাতেমা একটা ডাক দিয়ে আল্লাহ আমি জান্নাতে যাইতাম না। আল্লাহ কই কিরে জান্নাতে যাইতেন না? আপনি সাইয়্যিদাতুশ শাবাবিল আহলিল জান্নাহ, আপনি মহিলাদের সরদারিনী। আপনি যদি জান্নাতে না যান সকল মহিলা জান্নাতে যাওয়া হারাম হয়ে যাইব। সকল মহিলা জান্নাতে যাইতে পারতো না। আপনি জান্নাতে উদ্বোধন করব আর আপনার ছেলে ইমাম হাসান হুসাইন সাইয়্যিদাতুন নিসাইল আহলি সাইয়্যিদাতুশ শাবাবিল আহলিল জান্নাহ, আপনার ছেলেরা জান্নাত উদ্বোধন করব। নবীর উম্মত জান্নাতে যাইব, আপনি জান্নাত উদ্বোধন করবেন। গোটা মহিলারা জান্নাতে ঢুকবো, আপনি কিরে জান্নাতে যাইতেন না? জগৎনন্দিনী মা ফাতেমা ডাক দিয়া কই আল্লাহ আমার যারা ভালোবাসছে, আমার নামটার যারা মহব্বত করছে, একটা মহিলারে ভালাইও, আমি ফাতেমা জান্নাতে যাইতাম না। আল্লাহ কইছে তারা ফাতেমা নাম কার আছে ডাক দাও। সুবহানাল্লাহ। ফাতেমা নাম যখন ডাক দিও সবাই ফাতেমার নামটা হাত উচ্চারণ করব। বলে হুজুর আমার নাম আয়েশা, আমার নাম মরিয়ম, আমার নাম আসিয়া, আমি হাতটা তুলতে পারি বলি না না আপনি তুলতে পারতেন না। সূরা ইয়াসিনের মধ্যে আছে আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিব। কথা কোন নাকি রে? ঠিক না ঠিক জোরে বলেন। যেই নাম ফাতেমা হাতটা উঠে যাবে আল্লাহ ডাক দিয়া কই হাই হাই রে এত নাম ফাতেমা, এত লোক নেককার আছে বদকার আছে। ফাতেমা কইব না 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 হিসাব চলতো না, হিসাব চলতো না, আমল খাতা উল্টাইতে পারতা না, দুজকে বুঝি না, জান্নাতি বুঝি না। আমার নামটার যারা মহব্বত করব এই নামের উসিলা আমার সাথে জান্নাতে দিতে হইব। সুবহানাল্লাহ। ফাতেমা জান্নাতে লয়ে যাইব। আল্লাহু আকবার জোরে বলেন। এবার সাইয়্যিদাতুশ শাবাবিল আহলিল জান্নাহ ইমামে হাসান ইমাম হুসাইন আইব। আল্লাহু আকবার জোরে বলেন। না না গো আপনার উম্মত আমারে ঘোড়া চালাইছে, আপনার উম্মত আমার দেহ থেকে বডিটা আলাদা করছে, বডিটা আলাদা কইরা আমার গুড়ার আমার দেহের মধ্যে ঘোড়া চালাইছে। না না ভাই আমি কষ্ট পাইছি। না না গো আমার যারা ভালোবাসে হুসাইন হুসাইন করে যারা কাঁদছে গোলা না। না না ভাই আমার হুসাইন হুসাইন যারা কাঁদছে আমার মোহর মাসলে অনেক মানুষ রোজা রাখছে, অনেক মানুষ ভালো বন্ধ খাই নাই, পানি পান করে নাই, পানি কম পান করে আমি হুসাইন যে স্মরণ করছে, হুসাইন হুসাইন করে চোখে পানি জড়াইছে। একটা হুসাইনের প্রেমিক ফলাইও আমি জান্নাতে যাইতাম না। জোরে কোন একটা হুসাইনের প্রেমিক ফলাই আমি জান্নাতে যাইতাম না। যাইতে 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 আমার নবী কই যাও জান্নাত উদ্বোধন করব কারে দিয়া? জান্নাত উদ্বোধন করব ইমাম হাসান আর ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার হইব। এরা যদি জান্নাতে না যা তো জান্নাত কেমনে তালা খুলবো? আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতের ফেরেশতা রিদওয়ান ডাক দিয়ে কই না 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 জান্নাতে কেউ ঢুকতে পারবে না। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন যদি না আসে, ইমামে হাসান যদি না আসে, এবার হুসাইন আর হাসাইন বানিনা ধরলো আমার যারা ভালোবাসে, কারবালার যারা ভালোবাসা চোখের পানি ফলাইছি, ইমানদারের না হয়ে আমি জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার জোরে বলছেন না? আল্লাহু আকবার জোরে বলেন। ইমামে হুসাইন আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলবেন, বলার পরে আল্লাহ কই জান জান হুসাইনকে যারা ভালোবাসে রে তারা হুসাইনের সাথে জান্নাতে চইলা যাইবে। যাইতে 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 হাসরের মাঠ প্রায় খালি হয়ে যাবে। এবার গাউসে পাকে ডাক দিবে, খাজা করিবে ওয়াজে ডাক দিবে, ডাক দিতে ওলি আল্লাহ সাবেত করবে। করতে 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 বড় বড় গুনাহগারটি হইয়া থাকবে। এবার আমার নবী শাফাতের অধিকার রাখেন। অযতনা শাফাত ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে বড় বড় গুনাহগারটি ধইরা আমার নবী শাফায়াত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে উম্মত শুনে নাও, উম্মত শুনে নাও, উম্মত শুনে নাও। আমার নবী কই আমি খাতামান নবিয়া লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ আমারে বানিয়েছে প্রধান আকর্ষণ, কিন্তু আল্লাহ বানাইয়া আমার নবীর সুরত তিনটা, সুরত হইলো পাঁচটা। নবীর সুরত হাকিকতে তিনটা, শরীয়তে তিনটা, হাকিকতে পাঁচটা। সুরতে মাক্কি, সুরতে মালাইকি, সুরতে বসরি। আমার নবীর সুরতে কাউকাবুল, সুরুকের তারকা। সুবহানাল্লাহ কইতে কি সৃষ্টি হয়ে নবী বলে গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। কাঙ্গাল জালালি বেবে বলে পাপি উম্মতের লাগিয়া অবশেষে আসলেন নবী মানুষের ধরিয়া গো, মানুষের ধরিয়া। নবী তুমি সল্লেওয়ালা, তুমি কাল্লেওয়ালা, তুমি সল্লেওয়ালা, তুমি
কামলে ওয়ালা নূর পিয়ালি নুরা নির্দেশে অনুরাগের বিনা বাজিয়ে খাজা খান জাহানলি বড় আউলিয়া আজমিরে কুতুবে মই নদিন চিস্তিয়া বাগদাতে আলবেসানি মুহাব্বতের কাদিরিয়া মুরালি কলমদর ছিলেন খোয়া খেজের খেজরিয়া শাহজালাল জালালি নবী তোমার প্রেমের দুলালি বলেন শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি ওয়াস আল কারানি পাগলা আসিয়ে অনুরাগের বিনা বাজিয়ে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো এ সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে বলে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীর কদমে নবী গো আমরা নবী আপনি তো খোদারি বন্ধু আন্দার পার কইরা নেন বব সিন্ধু আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা বাজান বলতেছিলাম দুরূদ শরীফ যে আমরা পড়ব দুরূদ শরীফের মর্যাদা আসেনি কথা কোন আসেনি আমার নবীর একটা উম্মত দুরূদ শরীফ পড়তো আমার নবীর উম্মত দুরূদ শরীফ পড়তো দুরূদ শরীফ পড়তে 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 আল্লাহু আকবার জোরে বলেন এই সদাগর ব্যবসার জন্য কি এর জন্য কথা কোন আরে ব্যবসার জন্য সদাগর রওনা হইল আরব দেশে কোন দেশে কথা কই নাকি কোন দেশে আরব দেশে রওনা হইল আরব দেশে যখন রওনা হইল যাইতে যাইতে একটা লঞ্চের মধ্যে ঘুরছে লঞ্চটা যাইতে 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 আরব সাগরের মধ্যে যখন বইয়া গেল আরব সাগরের মধ্যে লঞ্চটার মধ্যে পাগলা বৈশা বৈশা নবীর উপর দুরূদ শরীফ পড়ে পাগলা নবীর উপর দুরূদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়তে 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 যখন আরব সাগরের লঞ্চটা গিয়া উপস্থিত আরব সাগরে সইলা গেল আরব সাগরের জেলেরা সুন্দর করে একটা জাল বানাইয়া দিল জাল কেটে ফেললো আরব সাগরে যখন পড়ে গেল আল্লাহর কি কুদরত বোঝা যায় না এই মাস্টার নবীর উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার গভীর মনোযোগ বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ গভীর মনোযোগ অন্তরে কান লাগে শুনবেন বাজানো এই বন্ধুরা আমার এবার সাগরে যখন মাছটা পড়ে গেল মাছটা দেখতে দেখতে জেলের মধ্যে আটক হয়ে গেল আটক হওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার নবীর জায়গায় নবীর দরবারে আসলো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের ভাই একটু দাওয়াত কবুল করবেন নি জোরে করেন সুবহানাল্লাহ আবু বকরের বিবি দাওয়াত যখন কবুল করলো একটু ঘুরে দাও ঠান্ডা বন্ধু গভীর মনোযোগ ঘুরে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু গভীর মনোযোগ দিয়ে অন্তরে কান লাগিয়ে শুনবেন বন্ধু আমার গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত যখন কবুল করলো আমার নবীর দরবারে আসলো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনারে আমার দরবারে দাওয়াত দিতে চাই, আমার বাড়িতে দাওয়াত দিতে চাই। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়া কইলেন, আবু বকর আমি দাওয়াত কবুল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর দাওয়াত দিয়া দৌড় দিয়া নবীর কাছে আইছে, বিবি গো আল্লাহ যারে দাওয়াত দে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যারে দাওয়াত দে, আল্লাহ যারে মোহাব্বত করে, এই বন্ধু হাবিবুল্লাহ মাজারুল্লাহ কুদরতুল্লাহ আইনুল্লাহ বুরহানুল্লাহ যারা দাস নূরুম মিন নূরিল্লাহ রাহমাতুল লিল আলামিন এর দাওয়াত দিছি। বিবি গো আমার বাড়িতে নবীজি আইবো, আমার বাড়িতে আইবো, কি খাওয়াইবা নবীরে, কি খাওয়াইবা নবীরে, কি খাওয়াইবা? আবু বকর কই রাখো, আমি বাজারে যাই, বাজারে যাইয়া দেখবো আমার নবীর জন্য কি আনতে পারি। আল্লাহর কুদরত বোঝা যায় না। রানিয়ারা বিষ্ণুপুরের বাবারা, ও রানিয়ারার বাবারা এখনো বসে করে বসে থাকেন, আমার বুঝে আসে না। বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর পেয়ারা নবীর দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আবু বকর সিদ্দিক বাজারে গেল। এই জিজ্ঞাসা করতে সদা করে সাথে সাথে যে দুরূদ শরীফ পড়তেছে, মাছটা হঠাৎ করে জালের মধ্যে আটক হয়ে গেল, লঞ্চ চলে গেল, মাছটা আটক হয়ে গেল। জেলের ভাই দৌড়ে মাছটা বাজারে তুললো। আবু বকর সিদ্দিক কই, না না, এত সুন্দর মাছ আমার জীবনে দেখি নাই, এই মাছটার দাম কত? ও জেলের ভাই মাছটার দাম কত? দাম কত জানি না, তাড়াতাড়ি তুমি নাও, কারণ তোমার ঘরে রহমাতুল লিল আলামিন দাওয়াত খাইব, তোমার ঘরে নবীজি দাওয়াত খাইব, মাছটা তুমি নাও। আবু বকর কই, ঠিক আছে মাছটা আমারে দাও। মাছটা আনলো, রুজহাতুল মাজালিসের মধ্যে হাদিসটা নোট করছে। আল্লাহু আকবার জোরে বলে। বন্ধু গভীর মনোযোগ, মাছটা আইনা বিবির কাছে কইল, বিবি গো কয়েক প্রকারে কুটাকাটি করো, রান্না করো, কয়েক প্রকার আইটেম বানাও, আমার দয়াল নবী আমার ঘরে দাওয়াত খাইব, এর জন্য ভাগ্যবতী আমি হইতে পারি না। আবু বকর দৌড় দিয়া নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমনে যত সময় সাহাবায়ে কেরামদের লইয়া আয়া হইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই দিকটা আবু বকর বাড়ি দিয়ে আসলো, আয়েশা দেখতেছে বিবি মাছ লইয়া কান্না করতেছে, কাঁদতেছে। বিবি গো আপনি কাঁদেন কেন? আমার নবী আজকে আইব, দোজাহানের বাদশা আইব, আমার নবী আমার বাইত আগমন হইব, আমার যে ভাগ্যবতী কে আর হইতে পারে জমিনে, আপনি কাঁদেন কেন? বিবি কই, না না, এই জন্য কান্দি না গো স্বামী আমার, খোদার কসম কইরা করি গো, মাছটারে কুটাকুটি করলাম, হলুদ মরিচ দিয়া মাখাইলাম, আমি পাতিলা যখন বসাইলাম, আগুনটা ধরাইলাম, পাতিলার তেলটা গরম হইল, মাছটা ছাড়বো, চারটে দিন হই, ছাট করে আগুনটা নিভতে দেরি হয় না। কয়েকবার আমি চেষ্টা করছি, পারি নাই, আমি ব্যর্থ হয়ে গেছি, আগুন ধরে না, মাছটা বাজা হয় না। আবু বকর কো, আয় সমুদ্র নিকটবর্তী রহমাতুল লিল আলামিন তো আয়েশা বলতেছে, এখন কি করা যায়? মাছ যদি বাজি না হও, নবীকে কি দিয়া খাওয়াইবো? আসো আমি চেষ্টা করি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আগুন জ্বালাইলো, পাতিলা বসাইয়া দিল, তেলটা যখন দিল, তেলটা টক 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 গরম, মাছটা ছাড়তে দেরি হইল, আগুনটা নিভতে দেরি হইল না। কয়েকবার চেষ্টা করার পরে, আল্লাহু আকবার, কয়েকবার চেষ্টা করার পরে আগুন তো আর ধরে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, না 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 না, আমার নবী দাওয়াত যখন দিছিলাম তাবাসসুম মুস্কি হাসি দিছে, আমার নবী একটা হাসিও দেন না, আল্লাহ যদি না দেওয়া, নবী নিশ্চয় জানে। দৌড়টা নবীর কদমে যায়, কই, দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়াল নবী, মায়ার নবী, জীবনের জীবন, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমোশান, দিতে দিতে যেন জালালির হই যেন মরণ, দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন আবু বকর
নবীর কাছে গেলেন নবীজি আবার তাবাসসুম মুস্কি হাসি দিয়েছেন আবু বকর কই নবী গো আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ফিদাকা উম্মি ফিদাকা উম্মি আপনার কদমে আমার পিতামাতা কুরবান নবী গো জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবী কই আবু বকর আওয়াজ নবীর তারা ছিলেন আরে যার নাম শুনিলে চমকে উঠি দিল কারার হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মোকাই বলেন গাইবি খবর দেনেওয়ালা আমার নবী কেন সম্মান কেমনে দিচ্ছে আমার নবী ডাক দিয়ে কই সিদ্দিক আবু বকর সিদ্দিক মাছ কি বাজা করো নাই আবু বকর কই নবী গো আল্লাহ দোহাই ইয়া রাসূলুল্লাহ আমার বেগমে চেষ্টা করলো আমার বেগমে চেষ্টা করলো আমি চেষ্টা করলাম নবী গো আমার আগুনটা গরম হইলে মাছটা যখন ছাড়ি সাথে সাথে আগুন নিবাজা ঠেলনা ঠান্ডা হয়ে যা আগুনের একটা মাছের একটা পশম ঘুরাইতে পারলাম না আমার নবী কই আবু বকর এই মাছটা সাধারণ মাছ না এই মাছটা তোমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে দুনিয়ার আগুন আল্লাহ মাছটার জন্য হারাম কইরা দিয়েছে আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি বাজারের মধ্যে অনেক মাছ দেখছি মাছটা ভিন্ন রকম মাছটা সুন্দর আমার নবীকে আবু বকর একটা সদাগরের নামটা আমার মনে নাই এই সদাগরটা তোমার নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল দুরূদ শরীফ নফসের মধ্যে পড়ছে মাছটার কানে দুরূদ শরীফের আওয়াজ চলে গেছে মাছটা দুরূদ শরীফ পড়তে পড়তে মহাসাগর থেকে আরব সাগরে পরিণত হয়েছে জেলের মধ্যে ধরা খেয়ে গেছে মাছটা তোমার নবীর দুরূদ শরীফ পড়ার কারণে দুনিয়ার আগুন মাছটার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে উম্মত রে আবু বকর সিদ্দিক শুনে নাও আমার উম্মত দুনিয়ায় বৈশা বৈশা নবীর উপর দরুদ শরীফ পড়ে আখিরাতের আগুন থেকে আমার আল্লাহ আমার উম্মতের মুক্তি কইরা দিব সুবহানাল্লাহ এই নবাদান যেই যেখানে আছেন কি বলতা ছেড়ে দিয়ে আমার দয়ার নবীর উপর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আসেনা মোরার দয়াল নবী বসে না মোরার হৃদয়ে বলে না আসেন আমরার দয়াল নবী বসে না মোরার হৃদয়ে আইরে জন্মের মতন দেখালো প্রাণ থাকিতে জীবনে আব্বা জন্মের মতন দেখালো প্রাণ থাকিতে আমরা জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ বনজঙ্গলার বাগো হরিণে চিনিল দয়াল নবীরে বাজান বনজঙ্গলার বাগো হরিণে চিনিল দয়াল নবীরে হাইরে উম্মত হইয়া চিনিলে না রে দুঃখ রইল আমদার মনে দে হাইরে উম্মত হইয়া চিনিলে না রে দুঃখ রইল আমদার মনে দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ
La
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম